الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পর আবারও জুমার দিনে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য তার প্রিয় ঘর পছন্দের ঘর পৃথিবীর মধ্যে উৎকৃষ্টতম জায়গা মসজিদে আমাদের মতো কিছু গুনাহগার গোলামকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদে বিগত মাহে রবিউল আউয়াল মাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং সেই সূত্রে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে সম্পৃক্ত সংযুক্ত, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীও আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছিলাম। অতএব গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট শিশু দুগ্ধপোষ্য শিশু ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা হাজারা আলাইহিস সালামকে তিনি কি কারণে জাজিরাতুল আরব বা হিজাজের মরুভূমিতে তিনি রেখে গিয়েছিলেন এবং এই সম্পর্কে ইসলামিক ঐতিহাসিকগণ এবং অন্যান্য ধর্মাবলম্বীগণ কি কি
মতামত উল্লেখ করেছেন, কি কি বর্ণনা ব্যক্ত করেছেন, সেগুলো আমরা আলোচনা করেছি। তো এই সপ্তাহে আমরা আলোচনা করব যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান এবং তার স্ত্রীকে হিজাজের মরুভূমিতে রেখে চলে গেলেন, এর পরের ইতিহাস কি ছিল। এবং এতটুকু আমরা বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কলিজার টুকরা সন্তানকে এবং সন্তানের মা হাজার আলাইহিস সালামকে রেখে গেলেন, সেখানে আল্লাহর কুদরতের কারিশমা, আল্লাহর অপার কুদরতের নিদর্শন, জমজমের পানি বা জমজম কূপ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই জমজম কূপের পানি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্ভেজাল, সবচেয়ে পিওর, সবচেয়ে খাঁটি পানি হচ্ছে মায়ে জমজম বা জমজমের পানি। তো সেখানে যখন তারা বসবাস করতে লাগলেন, বনি জুরহুম গোত্রের কিছু লোক এসে ইসমাঈল আলাইহিস সালামের মায়ের অনুমতি সাপেক্ষে সেখানে বসবাস করা শুরু করলো। মরুভূমির মধ্যে আসলে পানি পাওয়া যায় না কোথাও। তারা শত শত মাইল যখন পথ অতিক্রম করে কোথাও পানি পাচ্ছিল না, ইয়ামেনের অধিবাসী তারা ছিল, বনি জুরহুম। এই জুরহুম গোত্রের লোকগুলো যখন এসে এখানে হাজেরা আলাইহিস সালামের অনুমতি সাপেক্ষে বসবাস শুরু করলো, তখন ইসমাঈল আলাইহিস সালাম বনি জুরহুমের কাছ থেকে তিনি আরবি ভাষা শিক্ষা করেন। বর্তমান যে আরবি ভাষা, এবং এটা কিন্তু হচ্ছে লাস্ট জেনারেশন। আমরা বলেছিলাম যে জাজিরাতুল আরব বা হিজাজ নামক যে অঞ্চলগুলো আছে, জাজিরাতুল আরবের মধ্যে মানব সভ্যতার 3টা ধাপ অতিক্রম হয়েছে। সর্বপ্রথম প্রাচীন আরব, এরপরে বিভিন্ন আযাব গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেওয়ার পরে এরপরে আরো একটা জাতি সেখানে বসবাস করে। সর্বলাস্ট যে জেনারেশন সেখানে বসবাস শুরু করে, সেটা এখান থেকেই সূত্রপাত। আমরা কি জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা করছি, এটার একটা পয়েন্ট হলো এটা যে ইসমাঈল আলাইহিস সালাম বনি জুরহুম গোত্রের কাছ থেকে তিনি সর্বপ্রথম আরবি ভাষা শিখেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে সর্বপ্রথম আরবিতে যে কথা বলেছে সেটা হচ্ছে ইসমাঈল। তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে সর্বপ্রথম আরবিতে কথা বলেছে ইসমাঈল, এটা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এই জাজিরাতুল আরবের মধ্যে বা হিজাজের মরুভূমিতে সর্বপ্রথম আরবি ভাষা শিখেছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, সেটা ছিল জুরহুম গোত্রের কাছ থেকে। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে গেলেন আবার সেই ফিলিস্তিন, জেরুজালেম যেটাকে বলা হয়, সেখানে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি কতবার তার সন্তানকে দেখতে এসেছিলেন বা কতবার তিনি মক্কায় এসেছিলেন, এটা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে। তবে জমহুর উলামায়ে কেরাম তথা অধিকাংশ উলামায়ে কেরামের মতামত হলো যে সন্তান এবং স্ত্রীকে রেখে যাওয়ার পরে
তিনি টোটাল 4 বার তিনি আবার মক্কায় এসেছিলেন। বেশিও হতে পারে, তবে সেটা বলা যায় না। কেন? কারণ এই 4 বারের বেশি কোনো দলিল পাওয়া যায় না। 4 বারের 4টা ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে প্রথম নাম্বার ঘটনা হচ্ছে, এবং এই ঘটনাগুলোর আসলে ধারাবাহিকতা নিয়েই অনেকের মধ্যে সংশয়। গত সপ্তাহে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে চলে গেছেন। এখন চলে যাওয়ার পরে আমরা যে এত ঘটনা শুনি, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কোরবানির ঘটনা, তার স্ত্রীর পাল্টানোর ঘটনা, তারপরে কাবা নির্মাণের ঘটনা, এই ঘটনাগুলো আমরা শুনি, কিন্তু এটার ধারাবাহিকতা আসলে জানি না যে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে। একটা স্বাভাবিক প্রশ্ন আসে যে তিনি তো রেখে চলেই গেছেন, রেখে যদি চলেই গিয়ে থাকেন তাহলে এই ঘটনাগুলো কিভাবে ঘটলো? তো মুফাসসিরিনে কেরাম এর তাফসির করেছেন এবং এর বিশ্লেষণ করেছেন যে তিনি সময়ে সময়ে মাঝে মধ্যে তিনি আসতেন। তবে যেই কয়টা ঘটনার কথা কোরআন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এর বাইরেও তিনি এসেছিলেন কি আসেননি এই ব্যাপারে নিশ্চিতভাবে বলা যায় না। হয়তো আসছিলেন, হয়তো তিনি এছাড়াও আরো আসছিলেন, কিন্তু ওই ঘটনা কোরআন এবং হাদিসে উল্লেখিত নাই, অথবা বিশেষ কোনো ঘটনা তখন ঘটেও নেই। সবসময় ইতিহাসে মানুষ ওগুলোই স্মরণ রাখে যেগুলো স্মরণ রাখার মতো। স্বাভাবিকভাবে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, চলতেছেন, ভাত খাইছেন, পানি খাইছেন, স্বাভাবিক ঘটনা যেগুলো, সেগুলো কিন্তু মানুষ ভুলে যায়। কিন্তু আকর্ষণীয় কিছু যখন ঘটে তখন সেটাকে মানুষ স্মরণ রাখে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে যাওয়ার পরে তিনি হয়তো আরো আসছিলেন, কিন্তু ওই আগমনগুলোর মধ্যে কোনো বিশেষ কোনো ঘটনা ঘটে নাই। এই জন্য আল্লাহ তাআলাও সেগুলো উল্লেখ করেন নাই, অথবা ঘটে থাকলেও হয়তো সেগুলোতে আমাদের জন্য শিক্ষণীয় কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে এতটুকু উল্লেখ করেছেন যতটুকু আমাদের জন্য শিক্ষণীয়, যতটুকু থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি একবার না দুইবার কিন্তু কুরবানি করেছেন। প্রথমবার কুরবানি কোনটা? গত সপ্তাহে যেটা আলোচনা করেছি, যে তাদেরকে যে রেখে যাওয়া, এমন উত্তপ্ত মরুভূমির মধ্যে কোনো জনমানবহীন এলাকায়, খাবার দাবারহীন এলাকায়, শস্য শ্যামলহীন এলাকায় কোনো মানুষকে রেখে যাওয়া তাকে কুরবানি করারই নামান্তর। তো প্রথম কুরবানি ছিল এটা, যে তিনি তাদেরকে সেখানে রেখে এসেছেন। দ্বিতীয়ত, উনি যখন তাদেরকে রেখে চলে গেছেন, রেখে যাওয়ার পরে তিনি স্বপ্ন দেখলেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ما ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ফিলিস্তিনের মধ্যেই তিনি স্বপ্ন দেখেছেন। আল্লাহর নবী ইব্রাহিম যখন তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখার সময় কিন্তু তিনি সন্তানের সাথে বসবাস করেন না, ওই সন্তানের মায়ের সাথে বসবাস করেন না, তিনি থাকেন শত শত মাইল দূরে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন, ও আমার বন্ধু, তোমাকে আমি সারা জীবনে বহু পরীক্ষায় পতিত করেছি, বহু পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, এবার তোমার জন্য আমি বড় একটা পরীক্ষা দিচ্ছি, দেখি তুমি পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়া ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, তোমার সন্তান কুরবানি করো। আমি রাব্বুল আলামিনের জন্য তোমার ভিতরে কতটুকু মহাব্বত, তোমার ভিতরে কতটুকু ভালোবাসা, আমি রাব্বুল আলামিন দেখতে চাই যে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে বেশি। বলেন সুবহানাল্লাহ।
আমি দেখতে চাই যে তুমি কাকে বেশি ভালোবাসো। দীর্ঘ 90 বৎসর পরে, 90 বৎসর বয়সে সন্তান হওয়া, এই সন্তানকে তুমি এত বেশি ভালোবাসো। হ্যাঁ, সন্তান দূরে, কিন্তু বাবা মার ভালোবাসা সেটা কিন্তু কখনো দূর হয় না। সন্তান যতই দূরে থাকুক, বহু মুসল্লিয়ানে কেরাম আইসা দোয়া চায়, হুজুর দোয়া করেন ছেলেটা বিদেশ আছে, চায় না? বহু মানুষ দোয়া চায় আমাদের কাছে যে হুজুর ছেলেটা বিদেশ আছে, আমার নাতিটা বিদেশ আছে, দোয়া করেন। তো হাজার হাজার মাইল দূরে, কিন্তু মহাব্বতটা কিন্তু অন্তরে। মানুষটা দূরে থাকুক, কিন্তু ভালোবাসাটা তো থেকেই যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার খলিল, আমি দেখতে চাই তুমি কাকে বেশি ভালোবাসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে আর দেরি নাই, যাবনে কালকে, যাবনে পরশু, যাবনে আজকে না কালকে, আজকে না কালকে করে করে কোনো কাল বিলম্ব নাই। স্বপ্ন দেখা মাত্র তিনি ফিলিস্তিন থেকে রওনা দিয়ে দিলেন। আমার রব আমাকে যেই আদেশ করেছেন, আমাকে যেই হুকুম করেছেন, যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব এই আদেশ পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। যত দ্রুত সম্ভব আল্লাহর আদেশ পালন করতে হবে। রওনা হয়ে গেছেন। এখানে আসলে এই ঘটনা বলার ইচ্ছা ছিল না, কারণ এটা আমরা কুরবানির সময় আলোচনা করি, কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে কিছু গ্যাপ থেকে যায়, কিছু বিষয় অস্পষ্টতা থাইকা যায়। ওই অস্পষ্টতাগুলো দূর করব, পুরো ঘটনা হয়তো বিস্তারিত বলবো না। এবং কিছু ভুল ধারণা এই ঘটনাগুলোর মধ্যে আমাদের মধ্যে প্রচলিত আছে, যে আসলে ঘটনাটা এরকম না, কিন্তু লোকমুখে প্রচলিত এরকম। তো এগুলো শুধরানোর জন্য আসলে সংক্ষেপে বলা, নয়তো এই ঘটনা আমরা প্রতি কুরবানির সময়ই মোটামুটি আলোচনা করি। প্রতি বছর না হইলেও 1 বছর পর পর অন্তত সিরিয়াল বাই সিরিয়াল আসে আলোচনা। এখন ভুল ধারণাটা কি? অনেক মানুষ বলে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে তিনি একটা উট কুরবানি দিলেন। পরবর্তী দিন আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার পছন্দনীয় জিনিস আমার জন্য কুরবানি করো। তিনি আবার কি করলেন? উট কুরবানি দিলেন। এইভাবে তিনি 70টা উট কুরবানি দেওয়ার পরে তিনি বুঝতে পারছেন যে আসলে আল্লাহ তাআলা কুরবানি বলতে উট ছাগল না, আমার সন্তানকে কুরবানি দিতে বলতেছেন। এরকম একটা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে, যেই কথাটার ন্যূনতম কোনো ভিত্তি নেই। জয়ীফ দূরের কথা, কোনো জাল হাদিসে থাকতে পারে, জাল হাদিস তো আর হাদিস না। সহি হাদিস দূরের কথা, কোনো জয়ীফ হাদিসেও নাই। জাল হাদিস এগুলো যেগুলো বর্ণিত জাল হাদিস, যদি এটা সত্য মেনে নেওয়া হয় তাহলে বিশাল একটা সমস্যা তৈরি হয়। কেন? কারণ নবীদের উপরে যতভাবে ওহী নাজিল হয়, 7 ভাবে ওহী নাজিলের কথা বুখারী শরীফের বাবুল ওয়াহির মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। যদিও সেখানে হাদিসের মধ্যে সবগুলো উল্লেখ নাই, মিসলা সলসলাতিল জারস আছে, আরেকটা আছে, 2টা আছে উল্লেখিত, বাকি 5টা সরার মধ্যে পাওয়া যায়, ব্যাখ্যা গ্রন্থের মধ্যে পাওয়া যায়। 7 ভাবে ওহী নাজিল হয়। তার মধ্যে কখনো কখনো ইসরাফিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, কখনো জিবরাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে আসেন, কখনো মানুষের আকৃতিতে আসেন, কখনো সলসলাতুল জারস বা ঘন্টার আওয়াজের মতো আওয়াজ হয়, আওয়াজ করে ওহী আসে। তো এই প্রকারগুলোর মধ্যে একটা হচ্ছে স্বপ্ন, কখনো স্বপ্নের মধ্যে কি ওহী আসে। এবং এখানে
পয়েন্ট টু বি নোটেড, নোট করে রাখার মতো যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা যত স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নগুলো তিন শ্রেণীর। এক শ্রেণী হয় মনের কল্পনা থেকে। আপনি ঘুমানোর আগে একটা জিনিস কল্পনা করতেছেন, একটা জিনিস নিয়ে ভাবতেছেন, এরপরে ঘুমের মধ্যে কি ওইটা স্বপ্নে দেখা যায়। এটা এটা আসে কি কল্পনা প্রসূত স্বপ্ন। আরেকটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, যে শয়তান আপনাকে বিভিন্ন জিনিস দেখায়, উল্টাপাল্টা এটা সেটা দেখায়, দেখিয়ে আপনাকে সে পথভ্রষ্ট করতে চায়। আর তিন নম্বর আমাদের স্বপ্নের প্রকার যেটা, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে অনেক সময় বান্দাদেরকে স্বপ্নে কিছু জিনিসের ইঙ্গিত দেওয়া হয়। এই জন্য কোনো অর্থবহ স্বপ্ন মনে হলে ভালো আলেমদের কাছে জিজ্ঞাসা করা। যদিও আলেম মানেই যে স্বপ্নের তাবির করবেন বা স্বপ্নের ব্যাখ্যা করবেন, এটা জরুরি না। স্বপ্নের তাবির বা স্বপ্নের ব্যাখ্যা এটা আসলে কোনো কিতাবই কোনো আলেম না, বা কিতাব পড়ে বা লেখাপড়া করে শিখা এরকম কোনো বিষয় এটা না। এটা আল্লাহ প্রদত্ত কিছু কিছু ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করেন, যে তারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, বুঝতে পারেন। এটা সব আলেম পারেন না, আমিও পারি না। আমি বলতেছি মানে যে আমাকে জিজ্ঞেস করেন, আমিও পারি না। হ্যাঁ, কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো কমন, যেগুলোর কিছু বিশ্লেষণ বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন কিতাবের মধ্যে কিছু ইঙ্গিতপূর্ণ এরকম পাওয়া যায়, যেগুলো সেগুলো হয়তো দু একটু বলতে পারবো। কিন্তু স্বপ্নের একদম আসল তাবির ওইটা একটা আলাদা বৈশিষ্ট্য, এটা সবার মধ্যে থাকে না। এখন এটা হচ্ছে আমাদের জনসাধারণ বা আমরা সাধারণ মানুষ যারা, তাদের স্বপ্ন। কিন্তু আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত নবী, যত রাসূলগণ এসেছেন, তাদের স্বপ্ন শুধু এক এক প্রকার। আমাদের স্বপ্ন তিন প্রকার, আর নবী রাসূলগণের স্বপ্ন কয় প্রকার? এক প্রকার। আর সেটা কি? সেটা ওহী। নবী রাসূলদের যত স্বপ্ন সব আল্লাহর পক্ষ থেকে এবং সবগুলো ওহী। নবী রাসূলগণের স্বপ্ন কোনো কল্পনা প্রসূত স্বপ্ন হয় না। নবী রাসূলগণের স্বপ্ন কোনো শয়তানের পক্ষ থেকে আসে না, বরং নবী রাসূলগণের সকল স্বপ্ন আসে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে যদি আমরা এই বর্ণনাকে বিশ্বাস করি বা মেনে নিই যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্ন দেখিয়েছেন সেটা তিনি বুঝেন নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে নবী হিসাবে তিনি এমনভাবেই মনোনয়ন করেন, এমনভাবেই নির্বাচন করেন যে নবুয়ত প্রাপ্তির সকল যোগ্যতা তার মধ্যে আছে। এখন যদি তিনি স্বপ্নের মিনিং বুঝতে না পারেন, স্বপ্নের ব্যাখ্যা বুঝতে না পারেন, তাহলে এর দ্বারা বোঝা যাবে, বা যদি আমরা এটা মেনে নেই, তাহলে এই কথা চলে আসবে অটোমেটিক, যে তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কি তাহলে ওহী বুঝার মতো যোগ্যতা ছিল না? বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন, বিষয়গুলো ছোটখাটো, কিন্তু এগুলার গোড়া টানতে গেলে চলে যায় আকীদার বিষয়, আকীদা বিশ্বাসের জায়গায় চলে যায়। কিন্তু আমরা কিন্তু এগুলো মুখে মুখে শুনি, বলি, যখন মনে চায় বলতেছি, কিন্তু গোড়াটা কোন জায়গায় যায় ঠেকে। দেখেন যে ঘটনা সামান্য, যে কি সমস্যা তাতে? উনি বুঝছেন কি বুঝেন নাই, সন্তান কোরবানি দিতে বলছেন আল্লাহ তাআলা, বুঝছেন কি বুঝেন নাই, এতে এমন কি যায় আসে? তো এখন বুঝতে পারছেন না যে কি যায় আসে? যে এটা বলার দ্বারা আমাদের আকীদার মধ্যেই কি গলত চলে আসে, আকীদার মধ্যে আমাদের ভুল আকীদা চলে আসে। যাই হোক, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখা মাত্রই বুঝে ফেলছেন আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইছেন, আল্লাহ তাআলা তাকে কি কুরবানি করতে বলছেন। এটা দুই চারবার দেখানো লাগে নাই, আল্লাহ তাআলা একবারই দেখাইছেন, উনি একবারেই বুঝে গেছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখার পরে শত শত মাইল পাড়ি দিয়ে সন্তানের কাছে রওনা হলেন। বহুদিন যাবৎ সন্তানের দেখা নাই। হাদিসের বর্ণনায় আছে, কোন কোন রিওয়ায়াতে আছে ওনার বয়স ছিল তখন 12 বৎসর, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 10 বৎসর। এমন ছোট্ট সন্তানকে দেখার জন্য মন ছটফট করে, কিন্তু দেখবেন তো দূরের কথা, দেখার পরে ওই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ আদেশ করে দিয়েছে।
রওনা হয়ে বাড়িতে গেলেন। সন্তানকে ডাক দেন, সন্তানকে ডাক দিয়ে বলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ও আমার কলিজার টুকরা ইসমাইল, কেন আমি তোমার কাছে এত শত শত মাইল পাড়ি দিয়ে আসছি তুমি জানোনি? কেন আসছেন আব্বাজান? আমি স্বপ্নে দেখেছি আমার রব আমাকে আদেশ করেছেন যে আমি যেন আমার কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই। বলেন সুবহানাল্লাহ। নবীর ছেলে নবী হয়, যেমন বাপ তেমন বেটা, বলে না? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা, আমার মালিক যে আদেশ আপনাকে করেছেন এই আদেশ আপনি পালন করেন। অবশ্যই অবশ্যই আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনি ধৈর্য ধারণকারী রূপে পাবেন, আপনি আপনার কাজ করেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। যখন তারা উভয় প্রস্তুতি নিল, যখন সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি হইল, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা হাতের মধ্যে নিলেন, সন্তানকে শোয়াই দিলেন, জবাই করবেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, আপনি আমার পক্ষ থেকে যেই স্বপ্ন প্রাপ্ত হয়েছিলেন, যেই স্বপ্ন আমি আপনাকে দেখিয়েছিলাম, যে আদেশ আমি রব্বুল আলামিন আপনাকে করেছিলাম, আপনি সেই আদেশ আপনি পালন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই সৎকর্মশীলদেরকে আমি প্রতিদান দিই। এখানে কিছু বিষয় আছে যে এখানে ঘটনাটা আমরা যেভাবে শুনি যে উনি সন্তানকে শোয়ায়া গলায় ছুরি চালাইতেছিলেন, কিন্তু ছুরি দিয়ে গলা কাটতেছিল না। এই কথাটারও আসলে নির্ভরযোগ্য কোনো রেওয়ায়াত নেই। আল্লাহ তাআলা কোরআনে কতটুকু বলছেন দেখেন, ফালাম্মা আসলামা, যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কুরবানির জন্য প্রস্তুতি নিল, তারা প্রস্তুতি নিছে যে কুরবানি করে দিবে, তখনই আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেলছেন, ইব্রাহিম হইছে এনাফ, যথেষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিয়ে দিলেন, দুম্বা পাঠিয়ে দিলেন, বিনিময়ে ওই দুম্বা কুরবানি করা হলো। সেখান থেকেই এই কুরবানির সুন্নত জারি হয়েছে। যদিও এর আরো ইতিহাস আরো আগের আছে, আদম আলাইহিস সালামের সময়কারও কুরবানির ইতিহাস আছে। তবে আমাদের যেই নুসুক যেটাকে বলা হয়, এই নুসুক বা কুরবানি, এই সুন্নতটা লাস্ট জেনারেশন যেখান থেকে শুরু হয়েছে সেটা ইব্রাহিম আলাইহিস সালামের এই জায়গা থেকে। তো যাই হোক, এই ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসেন। এই ঘটনা কিন্তু আর বিস্তারিততে গেলাম না, সংক্ষেপে বললাম। কেন? কারণ এই ঘটনা আমরা কুরবানির সময়ে বলি। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। এটা ছিল প্রথমবার যাওয়া, রেখে আসার পরে প্রথমবার তিনি গিয়েছিলেন। তবে কিছু কিছু কিতাবের মধ্যে এই প্রথমবার যাওয়ার কোনো হিস্ট্রি পাওয়া যায় না। যেমন তাফসির ইবনে কাসির যদি খোলেন, দেখবেন সেখানে প্রথমবার যাওয়ার ঘটনার মধ্যে ওনার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর যে ঘটনা সেটা বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়বারের ঘটনায় দ্বিতীয় স্ত্রীর ঘটনা বর্ণনা করা হয়েছে। তো কিছু কিছু কিতাবের মধ্যে আবার এটা ধারাবাহিকভাবে আনা হয়েছে যে না, প্রথমবার তিনি ওই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কুরবানির জন্য যে গিয়েছিলেন, ওটা ছিল তার প্রথম যাওয়া রেখে আসার পরে।
এরপরে বহুদিন চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা সন্তান দান করলেন। ওই সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে যখন দান করেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100+, 105 বছর কোন কোন রিওয়ায়াতে আসছে। 105 বছরের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম যে স্ত্রী সারা আলাইহিস সালাম, তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন। অথচ সারা আলাইহিস সালাম ছিলেন বন্ধা। বলেন সুবহানাল্লাহ। বন্ধা মহিলা, একে তো বন্ধা, তার উপর বুড়ি, বার্ধক্যে উপনীত। 105 বছর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, তাহলে ওনার বয়সটাও তো কাছাকাছি ছিল, মিনিমাম 90। তো ওই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামকে দান করেন। এরপরে বহুদিন পরে এইদিকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন যুবক হইলেন, যুবক হওয়ার পরে যখন জুরহুম গোত্রের মানুষগুলো দেখলো এমন সন্তান পৃথিবীতে দেখা যায় না, এমন ভদ্র, এমন নম্র, এমন আদব আখলাক, এমন চরিত্রওয়ালা যুবক পৃথিবীর কোথাও দেখা যায় না। এই জন্য জুরহুম গোত্রের লোকেরা তাকে প্রস্তাব দিয়া তাদের এক মেয়ের সাথে তাকে বিয়ে করাই দিছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পরে আবার সন্তানকে দেখার জন্য মন ছটফট করতেছে। সন্তানকে দেখার জন্য তিনি আবার রওনা হয়ে গেছেন মক্কাতুল মুকাররমার দিকে। মক্কায় যাওয়ার পরে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে গেলেন, যাইয়া খবর পাইলেন যে কয়েক বছর আগে তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। বাসায় কেউ নাই, বাসায় শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে তিনি জিজ্ঞাসা করলেন, ইসমাইল কোথায় গেছে? তাকে ঘরে তো দেখতেছি না। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামকে চিনলেন না। এই বৃদ্ধ লোকটাকে কোথা থেকে এসেছে তিনি এটা বোঝেন নাই। বললেন, আমার স্বামী তো কোথাও গিয়েছে রিজিকের সন্ধানে। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসছে শিকার করতে গিয়েছে, কোন কোন রাওয়ায়াতে আসছে তিনি ক্রয় বিক্রয় করতে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি অবস্থা তোমাদের, কেমন আছো, কেমন দিনকাল যায়? সে বলল, আমাদের অবস্থা তো খুবই ভয়াবহ, খারাপ যাইতেছে, অভাব অনটন যাইতেছে, খাবার দাবার ঠিক মতো খাইতে পাই না, দিনকাল খুব কঠিন যাইতেছে, দিনকাল ভালো না। এই কথাগুলো আমাদের মুখে মুখে আছে না নাই? আমাদের মুখে মুখে এই কথাগুলো। কিছু কিছু বর্ণনা এরকম বা কিছু কিছু লোক মুখে শোনা ঘটনা এরকম পাওয়া যায় যে সে অনেক উল্টাপাল্টা কথা বলছে, তার সাথে দুর্ব্যবহার করছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করছে, তাকে গালমন্দ করছে, বা এই টাইপের বিভিন্ন কথা শোনা যায়। আসলে কিন্তু না। যত যাই হোক, হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী পরিবর্তন করেছেন, পরিবর্তন যদিও করেছেন তাও তো তিনি একজন নবীর স্ত্রী, তাই না? তাও তিনি নবীর স্ত্রী। এই জন্য ওনার ব্যাপারে খারাপ কিছু মন্তব্য করা, অশালীন কোনো কিছু বলা, এটা কখনো ঈমানদারের কাজ নয়। তো কতটুকু কথাবার্তা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, কি অবস্থা তোমাদের, দিনকাল কেমন যায়? তিনি শুধু বলেছিলেন যে আমাদের অভাব অনটন চলতেছে, দিনকাল ভালো যাচ্ছে না। রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি ইসমাইল আসলে আমার সালাম দিও, আর বলিও ঘরের চৌকাটটা পরিবর্তন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, বর্তমানে পৃথিবীতে যত গোয়েন্দা বিভাগ আছে, সিআইডি বলেন, তারপরে র বলেন, তারপরে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা, তাদের কিছু কিছু কোড ওয়ার্ড থাকে। কোড ওয়ার্ড মানে বুঝেন, মানে সাংকেতিক শব্দ, মানে সংকেত দেয় তারা এই শব্দটা বইলা। দেখা গেছে যে কোথাও গেছে ওইখানে
ওদের একজন সদস্য আছে, সিআইডির একজন সদস্য আছে, ওইখানে যাইয়া সে মনে করেন ওই লোকটাকে বের করবে কিভাবে, যে সে বলবে টিয়া পাখি। এখন টিয়া পাখি যে বলছে, আশেপাশের 100 জন মানুষের কেউ বুঝে নাই, কিন্তু তার যেই সাথী সে বুঝে ফেলছে। হ্যাঁ, যে এটা কোড ওয়ার্ড, ইংলিশে কোড ওয়ার্ড বলা হয়, বা সাংকেতিক শব্দ বাংলাতে বললে। তো এই সাংকেতিক শব্দ তারা ব্যবহার করে, এটার সূচনা হয়েছে ওই জায়গা থেকে, বলেন সুবহানাল্লাহ। এই সাংকেতিক কোড ওয়ার্ড সর্বপ্রথম ব্যবহার করেছেন পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই কোড ওয়ার্ড দিয়ে আসছেন সন্তানের জন্য, যে ইসমাইল আসলে বলিও যে ঘরের চৌকাঠটা পরিবর্তন করতে হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন, সময় শেষ হয়ে গেছে, সংক্ষেপে এতটুকু বলে আজকে শেষ করব। এই দ্বিতীয়বারের আগমন পর্যন্ত যখন আসলেন, স্ত্রী বলল যে একজন বৃদ্ধ লোক এসেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এসে কি বলেছেন? জিজ্ঞাসা করেছেন যে আমরা কেমন আছি, অবস্থা কেমন যাচ্ছে। আমি বলেছি যে আমাদের খুব অভাব অনটন, দিনকাল খুব খারাপ যাচ্ছে। কথাটা কেন বলছিলাম একটু আগে ভাই, দিনকাল ভালো না খারাপ, যেই অবস্থাতে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন, এটাই তো আমাদের জন্য সর্বোত্তম অবস্থা, ঠিক না? এই জন্য যেই অবস্থাতেই থাকি ভাই, সব সময় আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত যে আল্লাহ নবী সব সময় সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ পড়তেন। এমনও ঘটনা আছে যে সন্তান মারা গেছে এক সাহাবীর, আয়েশা সংবাদ দেওয়া হয়েছে যে সন্তান মারা গেছে। হ্যাঁ, ইন্না লিল্লাহ বইলা আবার বলছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইন্না লিল্লাহ তো বলতেই হবে, কিন্তু আবার বলছেন আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, দিনকাল খারাপ, ব্যবসা বাণিজ্য খারাপ, সব সময় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। হ্যাঁ, পরিপার্শ্বিক এমনিতে বাজার খারাপ যাইতেছে বা বলা যাইতে পারে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা খুব খারাপ রাখছেন, আল্লাহর প্রতি নাশুকরি, অকৃতজ্ঞতা, এই জিনিসগুলো খুব খারাপ জিনিস। তো এতটুকুর কারণে যে উনি অকৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, অকৃতজ্ঞতা প্রকাশ করাটাও কিন্তু আসলে খুব বড় সড়ো কোনো বিষয় না সাধারণ মানুষের জন্য, কিন্তু উনি একজন নবীর স্ত্রী। উনি যেহেতু একজন নবীর স্ত্রী, এই জন্য স্ত্রী চেঞ্জ করা লাগছে। এখন আমাদের সমাজের অবস্থা এরকম হয়ে গেছে যে টুটা ফাটা ছোট কারণে বউরে লাথি মেরে বাইর করে দেয়া। হ্যাঁ, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কইছে না, চৌকাট পাল্টাই লইতে হইব, চৌকাট পাল্টাই লইতে হইব। কে বলছে ভাই? আসলে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব বর্তমান, তিনি একটা কথা বলেন যে তোমরা হাদিস তাহকিক করো, ভালো কথা, কিন্তু তাহকিকের বদহজম যেন না হয়। তাহকিকের বদহজম কি বুঝেন? সেটা হইলো যে যে কোনো একটা হাদিস জানছি অথবা কোরআনের একটা ঘটনা জানছি, যাই না এখন এই হাদিসের উল্টা ব্যবহার শুরু করছি, মিস ইউজ যেটাকে বলে, যে যেটা এই হাদিস যেভাবে ব্যবহার করার কথা ছিল, আমল করার কথা ছিল, উল্টা আমল করা শুরু করে দিস। দুরূদ শরীফ পড়ার, আসরের নামাজের পরের একটা আমলের কথা আমরা বলি শুক্রবারে, 80 বার দুরূদ শরীফ পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়। হাদিস জয়ীফ। এখন এই হাদিসটার প্রেক্ষাপটেই তিনি এই কথাটা বলছিলেন যে এই হাদিসটা জয়ীফ, তুমি তাহকিক করে পাইছো জয়ীফ, এখন তুমি কি করলা? আমল ছেড়ে দিলা। তাইলে এটা তোমার কি হইলো? বদহজম হইলো। কারণ দুরূদ পড়ার ফজিলতের হাদিস তো শেষ নাই, ফজিলতের শেষ নাই, তুমি একটু জয়ীফ দেখে আমল ছেড়ে দিলা। এই জন্য এই সমস্ত ঘটনাকে আমরা মিস ইউজ করি। চৌকাট বদলাইতে হবে, ছোটখাটো কারণে সংসারের মধ্যে ঝগড়া বিবাদ থাকবেই, স্বামী স্ত্রী মনোমালিন্য থাকবে। তারপরে জয়েন্ট ফ্যামিলি হইলে তো কথাই নেই। বাংলাদেশের জয়েন্ট ফ্যামিলিগুলো এক একটা গজব। জয়েন্ট ফ্যামিলি বুঝেন? সহাবস্থান, মানে বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন সব একসাথে মিল্লা, মানে আসলে আমরা বাঙালিরা মনে করি যে এটার মধ্যেই খুব ভালোবাসা, অথচ ডেলি এটার ভিতরে পারাপারি হয়, মারামারি হয়। এটা আসলে এটা শরীয়ী বিধান না ভাই। শরীয়ত কি বলছে? যে আপনার স্ত্রী যদি আপনার কাছে আলাদা বাসস্থান চায়, আপনি দিতে বাধ্য। এটা সে পাওনা, তার পাওনা আলাদা বাসস্থান। হ্যাঁ, সে যদি বাবা মার সাথে থাকতে চায়, তাদের খেদমত করে, এটা তার পক্ষ থেকে ইহসান, সে অনুগ্রহ করছে আপনার প্রতি, আপনার বাবা মার প্রতি অনুগ্রহ করছে, কিন্তু তার দায়িত্ব এটা না।
তো এই জয়েন্ট ফ্যামিলিগুলোতে এই যে বউ শাশুড়ি কিলাকিলি লাইগা থাকে সারা বছর, এরপরে কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ এই দিকে না তাকায়া, হ্যাঁ, বউ গেলে বউ পাইবা, মা গেলে মা পাইবা না, এই একটা মূলনীতি আমাদের দেশে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মূলনীতি এটা, বউ গেলে বউ পাইবা, মা গেলে মা পাইবা না। এখন মা যদি জুলুমও করে তারপরে বউকেই বের করে দিতে হবে। কেন? কারণ মা গেলে তো মা পাওয়া যাবে না। আরে ভাই, আপনি যে আপনার বউকে বের করে দিলেন, তাহলে আপনার সন্তানের